নমস্কার বন্ধুরা, আজকে ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের পঞ্চলিঙ্গেশ্বরের দ্বিতীয় দিন। আজ আমরা পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরে পুজো দিতে যাব। মন্দির দর্শনে যাওয়ার আগে চলুন আপনাদের দেখাই আমাদের এখানকার ঠিকানাটা। আমরা উঠেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের খুব কাছেই এই সুন্দর হোমস্টেতে। সত্যি বলতে এখানকার পরিবেশ এক কথায় অসাধারণ। ওই দেখা যাচ্ছে আমাদের ঘরের ব্যালকনি। আমাদের ঘরের ব্যালকনি থেকে সরাসরি নীলগিরি পাহাড়ের অপূর্ব ভিউ পাওয়া যাচ্ছে। সকালে এক কাপ চা হাতে নিয়ে পাহাড়ের গায়ে মেঘের আনাগোনা দেখার অভিজ্ঞতাটাই অন্যরকম। রুমগুলো বেশ ঠিকঠাক, ছিমছাম, পরিষ্কার এবং সমস্ত ধরনের সুযোগ সুবিধা ভরা। চারপাশটা এতটাই শান্ত যে শুধু পাতা ঝরার শব্দ আর পাখির ডাক শোনা যায়। এখানকার স্টাফেদের আতিথেয়তাও ভীষণ সুন্দর। আর এখানকার রেস্তোরাঁয় গরম গরম সুস্বাদু খাবার আমাদের মন জয় করে নিয়েছে। যারা প্রকৃতির কোলে শান্ত একটা উইকেন্ড কাটাতে চান তাদের জন্য এই হোমস্টেটা জাস্ট পারফেক্ট। চলুন এবার আমাদের বেরিয়ে পড়া যাক মন্দিরের উদ্দেশ্যে। মূল মন্দিরে পৌঁছাতে গেলে প্রায় 263টি সিঁড়ি ভেঙে পাহাড়ের উপরে উঠতে হয়। তবে ভয় পাওয়ার কিছুই নেই। চারিপাশের ঘন সবুজ জঙ্গল আর বুনো পরিবেশের স্নিগ্ধতায় ওঠার ক্লান্তি সেভাবে বোঝাই যায় না। মাঝে মাঝে বসে বিশ্রাম নেওয়ারও জায়গা আছে। আদর এই ছোট্ট হাইকিংয়ে খুবই মজা পেয়েছে। বাবু কেমন লাগছে? ওই তো আরেকটু চলো। অবশেষে আমরা চলে এসেছি মূল মন্দিরে। এখানকার সবচেয়ে আকর্ষণ হলো এই 5টি শিবলিঙ্গ, যা একটি পাহাড়ের ঝর্ণার অবিরাম স্রোতের নিচে অবস্থান করেছে। দর্শন করার জন্য আপনাকে জুতো খুলে এই ঠান্ডা জলের স্রোতের মধ্যে পা রেখে জলের ভিতরে হাত দিয়ে ছুঁয়ে শিবলিঙ্গকে দর্শন করতে হবে। এই অভিজ্ঞতা সত্যি ভাষায় প্রকাশ করবার মতো না। অদ্ভুত একটা রোমাঞ্চকর আর মানসিক শান্তি অনুভব করবেন। মন্দির দর্শন শেষ করে আমরা পাহাড়ের কোলে অনেকটা সময় কাটালাম। আপনাদের হাতে যদি একটু বেশি সময় থাকে তবে কাছাকাছি খুমকুট ড্যাম আছে, এখান থেকে ঘুরে আসতে পারেন। এই ড্যামের বৈচিত্র্য হলো যাবার রাস্তাটা অসাধারণ, এতটাই ফটোজেনিক যে এখানে বসে অনেক অনেক ফটো তোলা যায়। রাস্তাটা এতটাই ভালো, রিলস লাভারদের জন্য খুব খুব অ্যাপ্রোপ্রিয়েট। যারা রিল করতে ভালোবাসেন অবশ্যই এখানে কয়েকটা রিল বানিয়ে নিতে পারবেন। দুদিনের এই ছোট্ট ট্রিপ আমাদের মন একদম সতেজ করে দিয়েছে। পাহাড়ি পরিবেশ, সুন্দর হোমস্টে, মন্দিরের শান্তি সব মিলিয়ে একটা পারফেক্ট ট্যুর। যদি আপনারা প্রকৃতির খুব কাছাকাছি গিয়ে কিছুটা শান্ত মুহূর্তে কাটাতে চান
তবে পঞ্চলিঙ্গেশ্বরে অবশ্যই আসতে হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো নতুন গন্তব্যে। এখনকার মতন টাটা, বাই বাই।